সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে সবাইকে স্বাগত। আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের, পাটগ্রাম, লালমনিরহাট। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে জানো যে তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম, এখান থেকে অনুশীলনী 4.2 এর যে লগারিদম, এখান থেকে আমি তোমাদের গত পর্বে আমি 1 নম্বর যে মান নির্ণয় ছিল সেখান থেকে আমি ক, খ, গ করে দিয়েছিলাম। তো আজকে আমি পরের যে মান নির্ণয়ের যে ঘ এবং ঞ আছে সেখান থেকে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন আমরা দেখি ঘ নম্বর যে সমস্যাটি, সেটি হচ্ছে যে 2 ভিত্তিক লগ 2√5 ভিত্তিক লগ 400 এটির মান নির্ণয় করতে হবে। তো মান নির্ণয় করার জন্য প্রথমে আমরা পূর্বের ন্যায় পদ রাশি লেখার পরে এটা লিখব। লেখার পরে আমাদের কি করতে হবে, এই যে এটা ভিত্তিটা তো লেখার পরে 2 × √5 ভিত্তিক লগ এই যে 400 আছে, এটাকে আমরা এভাবে ভেঙে লিখব। তো এটাকে আমরা ভেঙে লিখতে পারি যে 16 × 25, অর্থাৎ যদি আমরা 16 এবং 25 গুণ করি তাহলে হচ্ছে 400। তো এটা কেন আমরা এভাবে ভাঙবো, কারণটি হচ্ছে যে এর আগে আমি বলেছিলাম যে এখানে যে ভিত্তিটা আছে এটা এই যে ভিত্তি যেটা থাকবে এখানে কিন্তু সেটা নিয়ে আসতে হবে। তো অঙ্কগুলো সেভাবেই সাজানো আছে। তো তোমরা পরের লাইনটি খেয়াল করো যে আসলে এটা কিভাবে আসবে। তো দেখো, এখানে তোমাদের এখানে 16 আছে, তো এখানে এটাকে আমরা 2⁴ লিখতে পারি, কারণ হচ্ছে যে 4টা 2 যদি আমরা গুণ করি তাহলে কি হয়, 16 হয়। আবার এখানে 25 আছে, তো আমরা যদি এখানে √5 এর উপর পাওয়ার 4 দেই সেক্ষেত্রে কিন্তু 25 হয়। কেমন করে হয় তোমরা জানো যে আসলে যদি আমরা 4টা √5 গুণ করি, যে 2টা √5 গুণ করলে হচ্ছে 5, আর 2টা √5 গুণ করলে হচ্ছে 5, তার মানে হচ্ছে 5 × 5 হচ্ছে 25। তার মানে হচ্ছে √5 এর উপর যদি আমি পাওয়ার 4 দেই তার মানে 25 হয়। তো যাই হোক, এখন আমরা এটা লেখার পরে পরের লাইনে আমরা কি করব, যে যেহেতু এটার উপরে পাওয়ার 4 আছে এবং এটার উপরে পাওয়ার 4 আছে, সেক্ষেত্রে আমরা এভাবে দুইটা লিখার পরে আমরা মানে দুইটার উপরে পাওয়ার 4 দেব, একখানে করব। অর্থাৎ পাওয়ার দেওয়ার পরে এখন আমরা এই সূত্র প্রয়োগ করব। সেটি হচ্ছে সূত্র প্রয়োগ করার আগে আমরা এই লাইনটি লিখতে পারি, কারণ হচ্ছে যে এটা গুণ অবস্থায় আছে, তো এটা আমরা ইনটু যে চিহ্নটা আছে সেটা আমরা এই চিহ্নটা এখানে দিতেও পারি, না দিতে পারি, দিলেও কিন্তু আমরা বুঝতেছি এখানে গুণ চিহ্ন আছে। তো আমি বলছি যে এই লাইনটি আমরা লিখেছি, তো এই লাইনটি না লিখলেও চলতো, তারপরে আমি এটা আরো মানে ভালোভাবে ক্লিয়ার করার জন্য বা ভালো দেখানোর জন্য আমি এই লাইনটি অতিরিক্ত করেছি। তো এই লাইনটি না করলেও চলতো। যাই হোক, এখন আমরা এখানে এখানে একটা সূত্র প্রয়োগ করেছি। তো এই সূত্রটি কিন্তু এর আগের সমস্যাগুলোতে আমি বলেছি যে এই সূত্রটির মাধ্যমে কিন্তু এটা চলে এসেছে। অর্থাৎ যখন আমরা দেখব যে a ভিত্তিক লগ m⁴ যখন এরকম থাকবে তখন কিন্তু আমরা এই পাওয়ারটা সামনে নিয়ে আসতে পারি। এখানে কিন্তু তাই করেছি আমরা। এখানে পাওয়ার 4 ছিল, সেটাকে আমরা এভাবে সামনে নিয়ে এসেছি। বাকি যেটা আছে সেটা লিখবো এখানে। এরপরে আমরা 4 লেখার পরে ইনটু দিয়ে আমরা এটা 1 লিখেছি, তার মানে এই যে এখানে 2√5 ভিত্তিক লগ 2√5, অর্থাৎ এই দুটো যদি একই হয় সেক্ষেত্রে কিন্তু এটার মান কিন্তু 1 হয়, সেটা আমরা সূত্রটি জানি, এই সূত্রটা। সেক্ষেত্রে এখানে 1 হবে। এখন আমরা 4 এবং 1 গুণ করলে হচ্ছে 4। আমরা কিন্তু অলরেডি এটার মান পেয়ে গেলাম 4, অতএব নির্ণয় মান হচ্ছে 4। এটা হচ্ছে গ নম্বর সমস্যার সমাধান। এখন আমরা পরের যে সমস্যাটি আছে সেটা দেখতেছি, যে এটা হচ্ছে 5 ভিত্তিক লগ, এটা হচ্ছে কি কিউবিক রুট অফ 5, কিউবিক রুট অফ 5 ইন্টু √5। এখন আমরা একইভাবে পদ রাশি লেখার পরে লিখবো যে 5 ভিত্তিক লগ কিউবিক রুট অফ 5 ইন্টু √5। এটাও আমরা একইভাবে করব। তো এটা আমরা পাওয়ারগুলোকে যখন এরকম থাকে, এটা হচ্ছে কিন্তু মূলত ঘনমূল, 5 এর ঘনমূল। তাহলে ঘনমূল যখন থাকে তখন কিন্তু পাওয়ারটাকে আমরা 1/3 লিখতে পারি।
এই যে এখানে 3 আছে, এই জন্য আমরা 1/3 লিখবো। ঠিক একইভাবে যখন বর্গমূল 0 থাকবে তখন কিন্তু পাওয়ার হচ্ছে 1/2। এটা আমরা সকলেই জানি। তো এরপরের লাইনে আমরা কি করব, যে এখানে খেয়াল করো, এখানে আমরা কি করেছি, যে এখানে আমরা জানি যদি গুণের সময় ভিত্তি একই হয় সেক্ষেত্রে কিন্তু পাওয়ারগুলো যোগ হয়। তো আমরা এখানে ভিত্তি লেখার পরে এই পাওয়ারটা 1/3 যোগ 1/2 লিখেছি। তারপরে এখন আমরা এখানে পাওয়ারটার যে এখানে যে ভগ্নাংশের যোগফল আছে সেক্ষেত্রে আমরা এখানে লসাগু করব। তো লসাগু হচ্ছে 3 দুগুণে 6, তো এখানে হচ্ছে 2 + 3 হবে সহজ একটা ভগ্নাংশের যোগফল। এরপরে আমরা এটা কি করেছি, এখানে এটা যোগ করে দিয়েছি, তো এটা সব ঠিক থাকবে। এখানে 3 এবং 2 হচ্ছে 5, নিচে 6। এরপরে আমরা একটা সূত্র প্রয়োগ করব, সেটি হচ্ছে যে ওই যে এই সূত্রটি আমি আবারও এখানে লিখে দিয়েছি। তোমরা অবশ্যই অঙ্ক করার সময় এখানে পাশে অবশ্যই এই সূত্রটি লিখে দিবা, তাহলে ভালো হয়। তো এটা সামনে যাবে। তারপরে এখানে আমরা করব যে এই যে এটার মান হচ্ছে 1, কেননা এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করেছি। তো এরপরে হচ্ছে 5/6 হবে, অর্থাৎ এটার মান হচ্ছে 5/6, অতএব নির্ণয় মান হচ্ছে 5/6। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকে এই দুইটি সমস্যার সমাধান। আশা করি তোমরা এই সমস্যাগুলো যে আলোচনা করলাম অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভ কামনা করছি।